কুলতলির লোকালয়ে আবার বাঘ, আতঙ্কে গ্রামবাসীরা। জাল দিয়ে গ্রামের দিকটা ঘিরেছে বন দপ্তর। লোকালয়ে চলে এলো সুন্দরবনের বাঘ। এই ঘটনায় দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। কুলতলি ব্লকের মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকেলে স্থানীয় রাজকুমার সাপুই নামে এক যুবক বসেছিল। ঠিক তখনই তার নজরে আসে যে জেটি ঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ গ্রামের দিকে ঘোরাঘুরি করছে। মানে মইপিট নগেনাবাদ সর্দার হেল এবং আমাদের গঙ্গার এতে একটা বাঘ মানে জেটি থেকে ফিরিয়ে এপার থেকে এপারে চলে গেছে। আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল থুয়ে পালিয়ে গেছে। তারপরে গিয়ে ফোন করলো, বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে। রে বাঘ খেয়েছে? বলে হ্যাঁ, আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে আতঙ্ক ভয়। সেই অবস্থায় বাঘ বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘ ঢোকার ঘটনা। এরপর ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাপুই লাঠি সোটা সহ এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপঝাড়ের মধ্যে এসে দেখেন বাঘের টাটকা পায়ের ছাপ, যদিও বাঘ তাদের নজরে আসেনি। মানে বাঘটা এসে এসে দেখলুম বাঘটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তারপর আমরা গিয়ে খোঁজাখুঁজি করে দেখলুম পর পেলুম। তারপরে নৌকা নিয়ে ওপারে গেলুম। ওপারে গিয়ে দেখলুম এই বাঘটা কোদ্দে খেয়েছে। তারপর ওপারে গিয়ে দেখলুম বাঘটা খেয়েছে, ওই সোজাই উঠেছে। মানে একটুকুনি জেটির ঘাট থেকে একটুকুনি হাত পঞ্চাশ দূরে থেকে খেয়ে এপারে চলে গেছে। বলি স্যার এখানে বাঘ আছে এই জঙ্গলটার মধ্যে। এখন প্রশাসন বললো, তাহলে ঠিক আছে, তোমরা কি সঠিক দেখেছো? হ্যাঁ, পর পেয়েছি এবং ওপার থেকে খেয়ে এপারে গেছে। তারও বন দপ্তরে গিয়ে খবর দিল, রেঞ্জ অফিস এতে নরগড়ার রেঞ্জ অফিসে খবর দিতে, রেঞ্জ অফিসে আবার অফিসার এসে দেখলো, তদন্ত করে হ্যাঁ প্রকৃত বাঘ আছে। ততক্ষণে বাঘটি লোকজনের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সাথে সাথেই গ্রাম থেকে সেই বাঘ ঢোকার খবর জানানো হয় বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে। সেই সঙ্গে জানানো হয় স্থানীয় মইপিট উপকূল থানায়। বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকায় জাল নিয়ে পৌঁছায় বনকর্মীরা। জেটি ঘাটে চলে আসে পুলিশ কর্মীরাও। এরপর যাতে বাঘটি কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকতে না পারে, সেই জন্যেই গ্রামের দিক বরাবর লাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়। যদিও গ্রামের দিকে জালের কাছে চলে এসেছিল বলেই দাবি গ্রামবাসীদের। বাঘটি মূলত বৈঠাভাঙির জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরার নদীর শাখা ওরিয়ান নালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে। বাঘটি আবার রাতের অন্ধকারে নিজের জঙ্গলে ফেরত যেতে পারে, সেজন্য জঙ্গলের দিকটা খুলে রাখা হয়েছে এবং গ্রামের দিকে নদীর বাঁধের ওপর রাত প্রহরার বন্দোবস্ত করা হয়েছে। সোমবার সকাল হলে আবারও পায়ের ছাপ দেখে বাঘের অবস্থান জানার কাজ শুরু করবে বন দপ্তরের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।